বন্ধুরা, ব্যবসা এরকম প্রোডাক্টের শুরু করা দরকার যে প্রোডাক্টের চাহিদা আগেও ছিল, বর্তমানেও রয়েছে এবং আগামী দিনেও থাকবে, এবং প্রোডাক্ট তৈরি করে মার্কেটে নিয়ে যাওয়া মাত্রই খুব সহজে বিক্রি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি এরকমই একটি বিজনেস আইডিয়া দিতে চলেছি যে প্রোডাক্ট আপনার বাড়িতেও রোজ ব্যবহার হচ্ছে, আমার বাড়িতেও রোজ ব্যবহার হচ্ছে। অর্থাৎ যে প্রোডাক্টের ব্যবহার বেশি সেই প্রোডাক্ট তো বিক্রি হবেই। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কি সেই প্রোডাক্ট রয়েছে এবং এই মেশিন নিয়ে আপনারা কি করে এই ব্যবসাটি শুরু করবেন, প্রোডাক্ট কি করে তৈরি করবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। নমস্কার, আমার নাম আনিশা মল্লিক। আমার প্রতিষ্ঠানের নাম কলকাতা মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো আপনাদের এই কলকাতা মেশিনারির অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? এটা আপনার হাওড়া শালিমার স্টেশন, ভগবান গাঙ্গুলি লেন আছে। আপনি যদি হাওড়া থেকে আসতে চান সেক্ষেত্রেও আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। দেন শিয়ালদা থেকে আসতে চাইলে শিয়ালদা থেকেও আপনি ডাইরেক্ট বাসের সুবিধে পাবেন। সাঁতরাগাছি থেকেও আপনি যদি আসতে চাইছেন সাঁতরাগাছি থেকেও আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রপারটা গাইড করে দেবো যে কীভাবে আসবেন। ম্যাডাম, আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের মেশিন দেখতে পাচ্ছি, তো দর্শকদের আজকে কোন মেশিন সম্বন্ধে বলতে চলেছেন বা কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে দর্শকদের আমি কোল্ড অয়েল এক্সপিলার মেশিনের সম্বন্ধে বলতে চলেছি, যেটা আপনার মাস্টার্ড অয়েল বিজনেস কেউ যদি করতে চাইছে তাহলে এই মেশিন নিয়ে করতে পারবেন। এটার গুণাগুণ যদি বলেন যে পুরনো মডেলগুলো ছেড়ে দিয়ে এই মেশিন কেন সে নিয়ে ব্যবহার করবে বা কেনই বা এই মেশিন নিয়ে এসে নিজের বিজনেস স্টার্ট করবে, তাহলে এটাই বলবো যে পুরনো মেশিনের ক্ষেত্রে আপনার তেলের কোয়ালিটি বা তেলের লংজিবিলিটি যতটা আপনি মানে যেরকম ছিল তার থেকে এটা আপনার ডেভেলপ হবে। কেননা আপনার পুরনো মেশিনের ক্ষেত্রে বারবার তেলটাকে ক্রাশিং করতে হচ্ছিল, দেন তেলটা বারবার আপনার ক্রাশিং করার মাধ্যমে তেলটা পুড়ে যাচ্ছিল, যার কারণে তেলের কোয়ালিটি কিন্তু অনেকটাই পুরনো মডেলগুলো যে ছিল যে সেগুলোতে তো হট প্রেস অয়েল তৈরি হতো, যেহেতু বারবার ওটা ক্রাশিং করতে 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 ওই তেলটা গরম হয়ে যেত, খোলটাও আপনার পুড়ে যেত, যার কারণে তেলটা আপনার একদম কালো রঙের একটা তেল বেরিয়ে আসতো, যেটা কিন্তু ফিল্টার ছাড়া মার্কেটে মার্কেটিং করা একবারেই যেত না। কিন্তু এখন যেটা আমরা কোল্ড অয়েল এক্সপিলার যেটাকে বলছি, কোল্ড অয়েল এক্সপিলারে কিন্তু আপনার ওয়ান টাইম ক্রাশিং হচ্ছে, একইবারে আপনার 100% তেল রিলিজ হচ্ছে, আপনাকে দ্বিতীয়বার দিতে হচ্ছে না, যার কারণে তেলটাও আপনার ঠান্ডা বেরোচ্ছে আর একদম পরিষ্কার তেল বেরোচ্ছে, যেটা আপনি ফিল্টার ছাড়াই বাইরে মার্কেট করতে পারছেন, আপনাকে ফিল্টার করতে হচ্ছে না মার্কেট করার জন্যে। আর যদি আপনি স্বাস্থ্য সচেতনতার দিক থেকে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররাও আপনাকে এই জিনিসটাই প্রেফার করছে যে কোল্ড অয়েল এক্সপিলারের যে সমস্ত তেলগুলো আপনাকে মানে মার্কেটে আসছে প্রেস হচ্ছে সেই সমস্ত তেলগুলো যাতে ব্যবহার করা হোক, এটা আপনার স্বাস্থ্যের পক্ষেও অনেকটা আপনার লাভদায়ক। তো ম্যাডাম, আপনাদের যে কোল্ড প্রেস মেশিনটির কথা বললেন সেটা কোন মেশিন রয়েছে যদি একটু দেখিয়ে দেন। এই যে দেখতেই পাচ্ছেন যে সমস্ত মেশিনগুলো রাখা রয়েছে, এটা হচ্ছে আপনার মানে এগুলো এইচপি ওয়াইজ হয়, ঠিক আছে। এইচপি ওয়াইজ মেশিনের প্রোডাকশান আর মেশিনের সাইজ আপনার কম বেশি হয়ে যাবে। এটা যেটা আছে এটা আপনার 25 এইচপির মেশিন আছে, এতে আপনার মোটামুটি 350 অবধি ক্রাশিং হয়ে যাবে ঘন্টায়। তো ম্যাডাম, আপনি বলছেন যে প্রতি ঘন্টায় 350 কিলো মানে সর্ষের থেকে তেল তৈরি করা যেতে পারে মেশিন? একদম 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 এই মেশিনটার মাধ্যমে আপনি প্রতি ঘন্টায় 350 কেজি ক্রাশিং করতে পারছেন, ঠিক আছে। আর এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেম মডেল, এটাও আপনার কোল্ড অয়েল এক্সপিলার, এটা হচ্ছে আপনার 7.5 এটা হচ্ছে আপনার 10 এইচপির মডেল। 10 এইচপি রয়েছে? হ্যাঁ, 10 এইচপি রয়েছে। এতে আপনার প্রতি ঘন্টায় 100 থেকে 150 কেজি অবধি ক্রাশিং করতে পারবেন। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলে দিই, এতে কিন্তু শুধুমাত্র আপনারা মাস্টার অয়েল বানাতে পারছেন এমনটা কিন্তু না, এতে আপনি তিল, সরিষা, বাদাম, সূর্যমুখী সিডস, তারপরে আপনার যে সয়াবিন অয়েল, মানে আমরা যে সমস্ত তেলগুলো মার্কেটে আজ দেখতে পাচ্ছি, অলিভ অয়েল, সেই সমস্ত কিছু সিডসই কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমে ক্রাশিং করতে পারছেন, দেন ওটা থেকে তেল রিলিজ করে আপনি মার্কেটিং করতে পারছেন। মানে যে চাইছে যেখানে যেটা চলে সেখানে সেই বিজনেস করতে পারে। একদম একদম কেউ যদি চাইছে বাদামের তেল নিয়ে বিজনেস করতে, কেউ যদি চাইছে তিলের তেল বা সানফ্লাওয়ার অয়েল, কেউ কারোর অয়েল মিল রয়েছে, সে সব রকম ভ্যারাইটিই রাখতে চাইছে নিজের ব্র্যান্ডের মধ্যে, সে কিন্তু এই একটা এক্সপিলার মেশিনের মাধ্যমেই কিন্তু সমস্ত রকম ভ্যারাইটি সে রাখতে পারছে। আর যত হর্স পাওয়ার বেশি হবে তত মানে তেল বেশি তৈরি হবে, হ্যাঁ, ক্রাশিং আপনার বেশি হবে। যেরকম ওটা আপনার 25 এইচপির,
ওটাতে আপনার মানে 350 কেজি অবধি ক্রাশিং হচ্ছে। এটা আপনার 10 এইচপি, এটা আপনার 100 থেকে 150 কেজি অবধি ক্রাশিং হচ্ছে, ঠিক আছে। আর এটা আপনার 7.5 এইচপি, ঠিক আছে। এটা 7.5 একদম HP? ছোট মডেল, হ্যাঁ এটা 7.5 এইচপি, এটা 2-in-1 মডেল আছে। এটা যদি আমার কোনো দর্শক বন্ধু ভাবছে যে আমি অয়েল এক্সপিলার মেশিনের বিজনেস করব, কিন্তু আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল লাইন নেই বা 3 ফেজ লাইনের কানেকশন নেই, আমি ডোমেস্টিকেই করতে চাইছি, তো সেই ক্ষেত্রে সে এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবে। এতে 2-in-1 ক্যাপাসিটি থাকবে, ঠিক আছে। এতে আপনি 5 এইচপি চাইলে 5 এইচপি, 7.5 এইচপি চাইলে 7.5 এইচপি নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, আপনি বললেন যে ফিল্টার ছাড়া বিক্রি করা যাবে, তো আমি যেটা জানি যে ফিল্টার করতেই হয় তেলকে, তাছাড়া হ্যাঁ। মার্কেটে বিক্রির উপযুক্ত হয় না। আচ্ছা, সেটা 100বার 100% আপনিও আপনার জায়গায় ঠিক। আমি এটা বলছি আপনাকে যে ফিল্টার ছাড়া আপনি খুচরো মার্কেট যেগুলো, সেগুলো আপনি ধরতে পারবেন, ঠিক আছে। খুচরো মার্কেট যেরকম আমার অনেক দর্শক বন্ধু রয়েছে বা আমার এরকম অনেক দাদাভাই রয়েছে যারা আমার দিয়ে মেশিন নিয়ে গেছেন, সে তার পাড়া গ্রামের মধ্যেই মার্কেটিং করছে, খুচরো তেল ক্রাশিং করে তাদেরকে দিয়ে দেয়, বা তাদের সরিষা, যারা সরিষা চাষ করে, যে সরিষা ভাঙিয়ে সমস্ত, দেয়, তাই তো? হ্যাঁ চাষি বন্ধুরা সরিষা চাষ করে, সেই সরিষা তারা ভাঙিয়ে ডাইরেক্ট তাদেরকে দিয়ে দেয়, সেটা বাড়িতে ইউজ করছে বা আপনার পাড়া গ্রামে সেল করছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিল্টার দরকার পড়ছে না। এবার অবশ্যই আমিও আপনাকে প্রেফার করব, যদি আপনি একটা বটলিং করেন বা একটা ব্র্যান্ডিং করেন, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই একটা ফিল্টার রেখে কাজ করুন, কেননা স্বচ্ছলতা মেনটেন করে যত চলবেন ততই কিন্তু আপনাকে মার্কেট ধরতে সুবিধে হবে। তো এই সমস্ত রকম গাইডলাইন কিন্তু আপনি কোম্পানি থেকে পেয়েই যাবেন। ফিল্টার ছাড়া মেশিনের প্রোডাকশন আপনি সেল করতে পারবেন ঠিকই, কিন্তু যদি আপনি কোনো রকম ব্র্যান্ড করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কি কি নিয়ে স্টার্ট করলে আপনি মানে ডেভেলপ করতে পারবেন ভালোভাবে, বা আজকের কম্পিটিশন মার্কেটে আপনি নিজের জায়গা তৈরি করতে পারবেন, সেই সমস্ত রকম গাইডলাইন কিন্তু আমরা আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করব। আপনাদের কাছে ফিল্টার মেশিন পাওয়া যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই স্যার, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে মেশিনটা রাখা আছে, এটাই কিন্তু আপনার ফিল্টারও যেরকম আমি আপনাকে বললাম যে সাইজ ওয়াইজ বা প্রোডাকশন ওয়াইজ আপনার মেশিন ছোট বড় হয়, ঠিক ফিল্টারও কিন্তু আপনার প্রোডাকশন ওয়াইজ ছোট বড় হয়। এটা আপনার দেখতেই পাচ্ছেন, এই যে নজেলগুলো হয়, এই নজেলের ওপর ডিপেন্ড করে ফিল্টারের প্রোডাকশন, ঠিক আছে। এটা আপনার 12 প্লেটের বা 12 নজেলের বলতে পারেন, ঠিক আছে। 12 প্লেটের ফিল্টার আছে এটা আপনার, ঠিক আছে। এরকমই আপনার 10 প্লেটেরও পেয়ে যাবেন, আবার 24 প্লেটেরও পেয়ে যাবেন। যতটা বেশি প্রোডাকশানের আপনি নিতে চাইছেন, আপনি ততটা বেশি প্রোডাকশানের মেশিন বা ফিল্টার এখান থেকে পাবেন। আচ্ছা ম্যাডাম, আপনি তো এই কোল্ড প্রেস মেশিনটি দেখালেন, এই মেশিনগুলো আপনারা কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? অল ওভার ইন্ডিয়া সাপ্লাই হয় স্যার, এমনকি ইন্ডিয়ার বাইরেও আমাদের ডিলিং হয়, ঠিক আছে। আমার যদি কোনো দর্শক বন্ধু ইন্ডিয়ার বাইরে থেকে দেখছে, তাহলে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ডিটেল পাঠিয়ে দেওয়া হবে। আর যদি কোম্পানি ভিজিট করা পসিবল হয়, যেরকম বাংলাদেশ থেকে আমাদের অনেক ক্লায়েন্ট আসেন, ঠিক আছে, যদি তাদের ক্ষেত্রেও অফিস ভিজিট করা পসিবল হয়, তাহলে অবশ্যই বলবো একবার এসে অফিস ভিজিট করে যান, দেন আপনি কোম্পানির সাথে ডিলিং করতে পারেন। আচ্ছা ম্যাডাম, এই মেশিন নিয়েই কিন্তু কেউ তৈরি করতে পারবে না তেল, এই জন্য একটা প্রশিক্ষণের ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। নিশ্চয়ই। টেকনিশিয়ান সাপোর্ট আপনারা করবেন? একদম একদম। আপনি সেটা ইন্ডিয়ার মধ্যে হোক বা ইন্ডিয়ার বাইরে, আউট অফ ইন্ডিয়া থেকে যদি আপনি হন, তাহলেও কিন্তু আপনি টেকনিশিয়ান সাপোর্ট, মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি, ফেয়ার পার্টস, যে সমস্ত কিছু ইন্ডিয়ার মানুষরা আমাদের থেকে সুযোগ সুবিধা পাবে, যারা আউট অফ ইন্ডিয়া থেকে হবে তাদেরকেও কিন্তু আমরা সেম সুবিধা প্রোভাইড করব। যদি আপনি কোল্ড অয়েল এক্সপিলার নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার স্টার্টিং রেট হবে মোটামুটি 1,60,70,000। আচ্ছা ম্যাডাম, কেউ যদি মেশিন নিয়ে সর্ষের মিল তৈরি করতে চায়, মানে সর্ষের তেলের মিল তৈরি করতে চান, তাহলে কাঁচামাল কোথায় পাবে? কাঁচামাল দেখুন, আপনি তো লোকাল মার্কেট, মানে যেরকম হোলসেল মার্কেট যেগুলো রয়েছে, সেখান থেকে তো অধিকাংশ ব্যবসায়ী সেই সমস্ত জায়গা থেকেই মাল তুলে নিয়ে আসে। এবার অনেকে আছে যারা ডাইরেক্ট চাষি ভাই, যারা যেখানে চাষ করছে সেখান থেকেও আপনি মাল তুলে নিতে পারেন। আর যদি বলেন যে কোম্পানি থেকে কিছু গাইডলাইন দরকার, তাহলে আমরাও আপনাদেরকে সোর্সের সিডস প্রোভাইড করে থাকি, ঠিক আছে। আপনি কোম্পানি থেকে চাইলে কোম্পানি থেকেও সোর্সের সিডসের মানে কালেকশন পেতে পারেন। আচ্ছা ম্যাডাম, এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? দেখুন, ফুড প্রোডাক্টের মার্কেটিং বলতে খুব একটা হার্ড ব্যাপার না, কেননা ফুড প্রোডাক্টের মার্কেট আমরা জানি সব থেকে আগে যদি আমি রেসপন্স পাবো, তো সেটা হচ্ছে আমার আশপাশের এলাকা থেকে, সেটা যে কোনো কিছুরই ফুড প্রোডাক্ট হোক না কেন। আর সেটা যদি অয়েল এক্সপিলারের ক্ষেত্রে হয়, মানে অয়েল বিজনেসের ওপরে যদি রেসপন্সের কথা বলা যায়, তো তাহলে সব থেকে বেশি আমরা রেসপন্স পাবো আমার আশপাশের এলাকা থেকে। কেননা আমার আশপাশের এলাকাতে যদি কেউ জানতে পারে যে আমার এখানে একটা মানে তেলের ঘানি বা তেলের মিল বসানো হয়েছে, তাহলে কিন্তু সবাই মানে আমার কাছ থেকেই নিয়ে যেতে চাইবে। কেননা বাঙালি বলুন বা অন্যান্য স্বজাতি বলুন না কেন, তারা কিন্তু খাঁটি জিনিসটা বেশি প্রেফার করে,
ঠিক আছে, বটলিং করে বটলের জিনিসটা সুন্দর দেখতে লাগলেও কিন্তু খাঁটি জিনিসটা অনেক মানুষ রয়েছে যারা খাঁটি জিনিসটা পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত মানুষগুলোর থেকে আপনি প্রথম মার্কেট করতে পারছেন। দ্বিতীয়ত আপনি একটা দোকানে দোকানে দিয়ে রিটেলার মানে একটা রিটেল মার্কেট দোকানে দোকানে দিয়ে ধরতে পারছেন। যদি পাইকারি দিতে পারেন পাইকারি আপনি হোলসেলারদের দিয়ে পাইকারিও করতে পারছেন। আচ্ছা ম্যাডাম, আপনাদের মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে? মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছরের গ্যারেন্টি পাবেন। আর কি ইলেকট্রিক কানেকশনে চালানো যাবে এই মেশিন? ইলেকট্রিক কানেকশন আপনি 3 ফেজেরও পেয়ে যাবেন, আবার সিঙ্গেল ফেজেরও পেয়ে যাবেন। মানে ছোট বড় রয়েছে মেশিন, হ্যাঁ তাই তো? একদম, আপনাকে সেক্ষেত্রে আমাদের সাথে ডিসকাস করে নিতে হবে যে আপনি মেশিনটা 3 ফেজে চালাতে চাইছেন না সিঙ্গেল ফেজে চালাতে চাইছেন। যদি আপনি 3 ফেজে চালাতে চাইছেন তো সেইভাবে মেশিনের সেট হবে। আর যদি আপনি বলেন যে না ম্যাডাম আমার কাছে সিঙ্গেল ফেজ, আমার কাছে 3 ফেজ নেই, তো সেইভাবে আমরা আপনাকে সেট আপ করে দেবো। আচ্ছা ম্যাডাম, মার্কেটে তো আরো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের অয়েল তৈরি মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে কেন আসবে? আচ্ছা, এবার দেখুন সব কোম্পানি কিন্তু এটা প্রথমত বলবে যে আমার মেশিন ভালো। আমিও সেই জায়গায় দাঁড়িয়ে আমিও এটাই বলবো যে আমার মেশিন ভালো। কিন্তু দর্শক বন্ধুদের এটা দায়িত্ব যে স্যার তারা যাচাই করে নিক যে মেশিনটা মানে কার কাছ থেকে নেওয়াটা সুবিধাজনক। আচ্ছা, মেশিন দেখা মাত্রই তারা বুঝতে পারবে না যে মেশিনটা কতটা ভালো বা কতটা লাস্টিং করবে বা কতটা কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি এই কোম্পানি থেকে আপনাকে 1 বছরের গ্যারেন্টি 3 বছরের ওয়ারেন্টি দিয়ে সুবিধা দেবো। আর দ্বিতীয়ত যদি আপনার 4 বছর পরে যদি মেশিনের কোনো রকম প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনি কোম্পানি থেকে ফেয়ার পার্টস, টেকনিশিয়ান সাপোর্ট সমস্ত কিছুটাই পাবেন। সব থেকে বেশি কিন্তু ডিপেন্ড করে আপনার সার্ভিসটা মেশিনের ওপর। ঠিক আছে, মেশিন খারাপ হবে না এ কথাটা বলা দেয়, কেননা মেশিন জিনিস খারাপ হতেই পারে, কিন্তু তারপরে আপনি টেকনিশিয়ান সাপোর্ট বা আপনি সার্ভিসিং কোম্পানি থেকে আপনি মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাবেন। আর আমি আপনাকে যে কোয়ালিটি দেবো আশা করছি আপনাকে বিজনেস করতে করতে মানে বিজনেস চলাকালীন আপনাকে সেই রকম বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না যে মেশিন চলতে চলতে হঠাৎ আপনার ডিস্টার্ব করছে বা কিছু, আপনার বিজনেস বন্ধ হয়ে গেল বা এই সমস্ত সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। ম্যাডাম, আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন, যারা ভিডিওটি দেখছেন দেখে ভাবছেন এই বিজনেস করবেন অয়েল মেশিন বসিয়ে, তারা কি এই ব্যবসা আসতে পারে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই, যদি কেউ ভাবছেন যে বিজনেস করবেন, আমার ভিডিওটা দেখছেন, তাহলে আপনাদেরকে আমি এটাই বলবো যে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু প্রপার ইনফরমেশান দেওয়া পসিবল হয় না। ঠিক আছে, অবশ্যই তাহলে একবার হলেও আমাকে ফোন করুন বা কোম্পানিতে যোগাযোগ করুন, আমার সামনাসামনি এসে আমার সাথে কথা বলুন, তাহলে আমি আপনাকে প্রপারভাবে গাইড করে দেবো যে আপনি কিভাবে করবেন বা কোন দিক দিয়ে স্টার্ট করলে আপনার ক্ষেত্রে বেটার হবে। তো আমার দিক থেকে তাদেরকে একটাই মেসেজ যে তারা একবার হলেও অন্তত কোম্পানিতে ভিজিট করে যান, কথা বলে যান, কেননা একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে প্রপারটা গাইড করতে পারবো না, এটা পসিবল হয় না। তো একবার হলেও কোম্পানিতে ভিজিট করুন। তো ম্যাডাম, আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান কি করে করবেন? দেখুন, আমি তো অ্যাড্রেস বলেই দিয়েছি যে আমাদের এটা হাওড়া শালিমার ভগবান গাঙ্গুলি লেন আছে। ঠিক আছে, তো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা গাইড করে দেবো। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।